আগের যে পার্ট 1-এ আমরা জেনেছি মেন্টাল হেলথ সম্পর্কে, মেন্টাল হাইজিন কাকে বলে সেই সম্পর্কে, এবং ক্যারেক্টারিস্টিক্স অফ মেন্টালি হেলদি পার্সন এবং ওয়ার্নিং সাইন অফ মেন্টালি পোর পার্সনের। তো আজকে আমরা জানব প্রোমোটিভ অ্যান্ড প্রিভেন্টিভ মেন্টাল হেলথ স্ট্র্যাটেজি, কীভাবে আমরা প্রমোট করতে পারবো এবং প্রিভেন্ট করতে পারবো। কোনো একটা বাচ্চা যদি মেন্টালি ইল হয়ে পড়ে তো তাকে আমরা কিভাবে প্রথম থেকে গাইড করতে পারি এবং সেই ডিজিজটাকে আমরা বন্ধ করতে পারি, তার সম্বন্ধে কি আমাদের করণীয়, তো সেগুলোই আজকে আমরা আলোচনা করব। তো সেই কাজগুলোকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। প্রথমত প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন এবং টার্সিয়ারি প্রিভেনশন। তো প্রাইমারি প্রিভেনশনের মধ্যেই প্রথমে অ্যাজ এ নার্স হিসাবে আমাদের কিছু কর্তব্য থেকে যায়। আচ্ছা, প্রথমে জেনে নিই যে প্রাইমারি প্রিভেনশনটা কী। Primary prevention seek to prevent the occurrence of mental disorder by strengthening individual, family and group coping abilities. প্রাইমারি প্রিভেনশনের মধ্যেই যেটা সর্বপ্রথম আসে যে ফ্যামিলি এবং যে বাচ্চারা যেখানে থাকে সেই গ্রুপটাকে আমাদেরকে সচেতন করতে হবে। তার মধ্যে কি মা বাবাকে সচেতনতা বাড়াতে হবে টিচিং লার্নিংয়ের মাধ্যমে। তাদেরকে বোঝাতে হবে যে একটা মেন্টালি ইল পারসন কখন সে মেন্টালি ইল পারসন হয়ে ওঠে। প্রথমে থেকেই কেউ তো জন্মগতভাবে মেন্টালি ইল থাকে না, ক্রমাগত কোনো ডিজিজের কারণে বা ফ্রাস্ট্রেশনই বলতে পারি, যে কোনো কারণে তারা মেন্টালি ইল হয়ে ওঠে। তো সেইগুলো কেন হচ্ছে, কিভাবে আমরা প্রিভেন্ট করব, তো সেটাই আমাদের প্রাইমারি প্রিভেনশন। যে একদম প্রথমে আমরা কীভাবে তাদেরকে এই রাস্তাটার থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারি, তারা ভাবে কোনোভাবেই যাতে তারা মেন্টালি ইল না হতে পারে। তো দেখে নেওয়া যাক প্রথমে আমাদের কি ইন্টারভেনশন রয়েছে না, ইন্ডিভিজুয়াল সেন্টার ইন্টারভেনশন। এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, আমি জিস্ট আকারে বলে দিচ্ছি। প্রথমেই আমাদেরকে মাদারদেরকে খুব সচেতনতাটা বাড়াতে হবে, কেননা একটা শিশুর কাছে তার মাই সর্বপ্রথম, তার গাইড, তার মাস্টার, তার মা। তাহলে মাকে যদি আমরা সচেতন করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের মেন্টালি ইল যে পেশেন্ট হওয়ার থেকে আমরা আটকাতে পারবো। তাহলে মাকে আমরা কখন সচেতনতা করব না, অ্যান্টিনেটাল পিরিয়ডে আমাদেরকে প্রথমত সচেতনতা তাদেরকে বাড়াতে হবে। যখন সে অ্যান্টিনেটাল কেয়ার নিতে আসছে ক্লিনিকে, প্রতিনিয়ত যে আসছে, তখন কিন্তু আমরা একটু করে তাকে সচেতনতা গড়ে তুলতেই হবে। কি সচেতনতা আছে না, কোনো রকম কিন্তু ড্রাগ নেওয়া যাবে না অ্যান্টিনেটাল পিরিয়ডে। যখন মা হতে চলেছে, প্রেগনেন্ট পিরিয়ডে রয়েছে বা অ্যান্টিনেটাল পিরিয়ডে রয়েছে, তখন কিন্তু কোনোভাবেই কোনো ড্রাগ নেওয়া চলবে না, কোনো রেডিয়েশন কিন্তু গায়ে লাগানো চলবে না। এর ক্ষেত্রে বাচ্চার খুবই ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে সেই সচেতনতা আমাদের গড়ে তুলতে হবে। আর কি আমরা করতে পারি না, ডায়েটারি কারেকশন করতে হবে। মেন্টালি ইল পেশেন্টদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ, ডায়েটারি কারেকশন অফ দোজ ইনফ্যান্ট সাফারিং ফ্রম মেটাবলিক ডিসঅর্ডার। তাহলে যাদের মেটাবলিক ডিসঅর্ডার আছে তাদেরকে খাবার দিকটা একটু কনসাল্ট করেই ভালোভাবে খাবার দিতে হবে। যে কোনো খাবার কিন্তু আমরা ছোটো বাচ্চাদের দিতে পারি না। আচ্ছা, তারপর আমাদের কি করতে হবে না, ট্রেনিং দিতে হবে। ফিজিক্যালি মেন্টালি হ্যান্ডিক্যাপ যে চিলড্রেনরা রয়েছে, ফিজিক্যালি মেন্টালি হ্যান্ডিক্যাপ মানে কোন চিলড্রেনরা, যারা ব্লাইন্ড, যারা ডেফ, যারা মিউট, মেন্টালি সাবনর্মাল, তাদের ক্ষেত্রে আমাদের একটা ট্রেনিং দিতে হবে। কেমনভাবে ট্রেনিং দেব না আমরা জানবো আস্তে আস্তে। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, চাইল্ড ওরিয়েন্টেড ইন্টারভেনশন অ্যাট স্কুলে যে দিদিমণিরা থাকেন, যারা সব সময় বাচ্চাদেরকে গাইড করে, স্কুলে যেহেতু বাচ্চারা সব থেকে বেশি সময় থাকে, তো আমাদেরকে স্কুলের দিদিমণিদেরকে আমাদেরকে প্রথমেই সচেতনতা গড়ে তুলতে হবে। তো স্কুলের ইন্টারভেনশনে কী আছে আপনারা এখানে দেখে নিতে পারেন। এরপরে চলে যাই ফ্যামিলি সেন্টার ইন্টারভেনশন টু এনশিওর হারমোনিয়াস রিলেশনশিপ। সর্বপ্রথম বাচ্চাদের সাথে পরিবারের সম্পর্কটা যেন সুগঠিত হয়, বাচ্চা যেন খোলসাভাবে নিজের মা বাবার কাছে মনের কথা বলতে পারে, তবেই কিন্তু একটা মেন্টালি ইল পারসন হওয়া থেকে আমরা বাচ্চাকে সর্বপ্রথম আটকাতে পারি। তো এখানে ইংলিশে অনেক কিছুই লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন, আমি জিস্ট করে বলে দিচ্ছি সমস্ত পয়েন্টে কী রয়েছে। পরবর্তী পয়েন্টে রয়েছে ইন্টারভেনশন ওরিয়েন্টেড টু কিপ ফ্যামিলি ইনট্যাক্ট। একই রকমই
বাচ্চাকে সবসময় সাপোর্ট দিতে হবে, স্ট্রেংথ দিতে হবে যে হ্যাঁ তুমি এটা পারবে। কখনোই কিন্তু তাকে নেগলেক্ট করা যাবে না। যেটা বাচ্চারা ছোটোতে যখন কোনো কিছু পাচ্ছে না, খেলাধুলোই পাচ্ছে না, পড়াশুনো করতে পারছে না, সে একটা মেন্টালি ইলের দিকে চলে যাবে। কিন্তু তখন যদি আমরা তাকে বকাবকি করি, মারধর করি, এগুলো কিন্তু একদমই করা যাবে না। তো সেই দিকটা আমাদেরকে দেখতে হবে। এটা ফ্যামিলিই করতে পারে একমাত্র। ফ্যামিলির সাথে বাচ্চাদের ওই জন্য সম্পর্কটা হারমোনিয়াস রাখতে হবে, ঠিক আছে? এরপরে কি, ইন্টারভেনশন অফ ফ্যামিলি ইন ক্রাইসিস। ফ্যামিলি যখন কোনো ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, অ্যাজ এ নার্স হিসেবে আমাদের কী করণীয়? না, তাকে মেন্টালি হাইজিন ক্লিনিকে আসতে বলতে হবে, তাকে সাইকিয়াট্রিক ফার্স্ট এড সেন্টারে আমাদেরকে নিয়ে এসে তাকে গাইড দিতে হবে, তাকে ট্রেনিং দিতে হবে, তার সঙ্গে কথা বলে আমাদেরকে তার কী সিচুয়েশানে সে রয়েছে সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তো এইভাবে আমরা প্রথমে তারপর কি করতে হবে না, মেন্টাল হেলথ এডুকেশন দিতে হবে আমাদেরকে। এডুকেশন এবং ট্রেনিংয়ের মাধ্যমেই কিন্তু পুরো ব্যাপারটা আমরা হ্যান্ডেল করতে পারি, যদি আমরা ঠিকমতো সেই জিনিসগুলোকে ব্যবহার করি, সেই টুল টেকনিকগুলোকে আমরা ব্যবহার করি। তো প্রাইমারি প্রিভেনশনের মধ্যে এইগুলোই রয়েছে, আপনারা চাইলে এগুলো কপি করে নিতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি সেকেন্ডারি প্রিভেনশন সম্পর্কে কী কী রয়েছে এবং আমাদের অ্যাজ এ নার্স হিসেবে কী কী আমরা ইন্টারভেনশন নেব সেইগুলো জেনে নেব। পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অন্যজনের সাথে শেয়ার এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন।